বরফের ঢল নেমে গেছে, এখন সবাই এসে একত্রিত হয়েছে এই নদী। হেই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে কালী পূজার মেলার আজকে সেকেন্ড পার্ট, যেটা বিসর্জন পর্ব। তো গত পর্বে আমি আপনাদেরকে দিয়েছি পাঠাবলি দেখিয়েছি এবং মেলায় কিছু অংশ দেখিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো মেলা এবং প্রতিমা বিসর্জন। সো গাইস, লেটস গো। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি। এখন আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি মায়ের বিসর্জনের যে প্রস্তুতি চলছে, তো সেই প্রস্তুতি দেখার জন্য। তো সামনে যে মন্দিরটা দেখছেন, চূড়াটি দেখছেন, ওটাতেই রয়েছে কালী মূর্তি, যেটা 7.5 হাত কালী প্রতিমা। তো এই প্রতিমাকে আজকে বিসর্জন দেওয়া হবে, যেটা খোকসার বড় মা নামে পরিচিত সেই। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে। তো দেখুন, মাকে তৈরি করা হচ্ছে সকল প্রস্তুতি কাজ করার জন্য। যে পাশে যে নদীটি আছে সেই নদীটিতে আজকে মাকে বিসর্জন দেওয়া হবে। তো আমরা এখন মায়ের বিসর্জনের যে সকল প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এবং আশেপাশে যে সকল লোকজন দেখছেন তারা এসেছেন। তাদের বিভিন্ন প্রকার মানুষরা, যেমন কবুতর থেকে শুরু করে বিভিন্ন প্রকার পূজা এখানে দিচ্ছেন। তো পাশে রয়েছে ডালা বিক্রি করছেন, বিভিন্ন প্রকারের ডালা আপনি এখান থেকে পাবেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডালা নিতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সকল মন্দির প্রাঙ্গণটি ঘুরছি। তো দেখুন, সামনে আমাদের মাকে বের করার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের অস্তাগামী সূর্য অস্তাচলের দিকে ধুয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে বেগুনি লগ্ন উপস্থিত হবে। সেই সাথে আমাদের মূলত আমাদের ছেলেরা হয়ে কল্যাণময়ী বা নিরঞ্জন হয়ে যাবে। আর আমরা ওখান থেকে মাইক কাউন্টার গুছিয়ে নেবো। তাই মাইক কাউন্টার গুছিয়ে নেওয়ার পূর্বে আপনারা ভিতরে ভিতরে দান করে যাবেন। সেই সাথে বাংলাদেশ মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের বন্ধুরা এসে কিছু কিছু করে দান করে যাবেন। আসুন, নিজে দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করুন। ভুলে যাবেন না, দান যাবে না চলে, এ দান যাবে না বিফলে। থাকাই ভালো আমার মনে হয়। এগুলো চিনতে পারে দান করে কেউ দান করে কেউ ফেকের হয় নাই। আজ আমরা যেখানে উপস্থিত হয়েছি, হয়তো আগামী এখানে অনেকে আসতে পারবে না। এর মধ্যে অনেকেই আসলে পুরোহিত চিন্ময় প্রসাদ রায়, কুষ্টিয়া হাউজিং থেকে চিন্ময় প্রসাদ রায়, তিনি মায়ের মন্দির নির্মাণ করতে 100 টাকা দান করলেন, তাকে ধন্যবাদ। মমতা, তোমাদের মানিককাঠের মমতা, কমলাপুরের মমতা মায়ের মন্দির নির্মাণ করতে দান করলেন 50 টাকা, মমতাকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। মা জনতার কল্যাণ করেন, মা জনতার মঙ্গল করেন, তার দান সাদরে গৃহীত হল। যারা এখনো দান করেন না বা দান করতে মনস্থি করেন না, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা মায়ের মন্দির ত্যাগ করবার পূর্বে কিছু কিছু করে দান করে। তো মাকে বের করা হয়ে গেছে এবং আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। যে নদী আছে পাশে, মন্দিরের পাশে যে নদীটি আছে সেই নদীতে আমরা আগাচ্ছি এবং মায়ের বিসর্জনের জন্য মাকে নিয়ে যাওয়া হচ্ছে নদীর ধারে। এখন নিয়ে যাচ্ছে এই পাশে যে নদী দেখছেন, এই নদীতে বিসর্জন দেওয়া হবে। তো আপনারা দেখুন কত লোক সমাগম হয়েছে আজকে মায়ের বিসর্জনের জন্য। এখন আমাদের মা বিসর্জন হবে। তো মায়ের বিসর্জনের জন্য দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে। তো আপনারা দেখুন, ভালো
একত্রিত হয়েছে মায়ের বিসর্জনের জন্য। দেখুন কত লোক, সবাই এসেছে দূর দূরান্ত থেকে, এখানে এসেছে মায়ের বিসর্জন দেখার জন্য। আপনাদেরকে দেখাই। पवित्र वा सर्वावस्थान गतो विवा यः शरे पुंडरीकाक्षं स वाद्याभ्यन्तरशुचिः। नमो काली काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। येषु सचंदन गंधपुष्प बिल्लपत्रांजलिः श्रीमद्दक्षिणा कालिकायै नमः। नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके उमे ब्रह्माणि कौमारी विश्वरूपे प्रसीद मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे कालकृत् कौशिकी त्वं हि कात्यायनी नमस्तुते। एषो सचन्दन गन्धपुष्प बिल्वपत्राञ्जलिः श्रीमद्दक्षिणा कालिकायै नमः। नमः प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोद्योतकरे चक्रे जयं देहि नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। एषो सचन्दन गन्धपुष्प बिल्वपत्राञ्जलिः श्रीमद्दक्षिणा कालिकायै नमः। नमो काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमक्षदे देवी नारायणी नमस्तुते। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ॐ करालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं सद्यश्चिन्नशिरः खड्गवामादोर्धकराम्बुजम् अभयं वरदच्चैव
दक्षिणादार्धपानिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डाली गलद्रुधिरचर्चितं कर्णावतं सुतानितश भजुघ्नभयानकं घोरद्रंष्टं करालस्यं पीनन्नतपयोधरं शवनं करसङ्घातै नीतकञ्चिं हसन्मुखीं श्रीकद्दयगलद्रुत धाराविस्फुरिताननं घोररावं महारुद्रीं शशानालयवासिनीं बालार्कमण्डलाकार लोचनथियन्वितं दस्तुरं दक्षिणव्यापिमो तालं विकचच्छयं शवोरूप महादेव हृदयोपरि संस्थितं शिवाविघोररावा विष्टुदुर्दिक्षसमन्वितं महाकालेन च समं विपरीतरतातुरं सुखप्रसन्नवदनं स्मेराननसरोरुहम् एवं सञ्चितकालीं सर्वकामसमीरिदं তো আমরা প্রতিমা বিসর্জন শেষ করে চলে আসলাম মেলার ভিতরে, এবং এখানে মেলার ভিতরে কি কি আছে সব ভিডিওতে আপনাদের দেখাবো এবং কি কি জিনিস বিক্রি হচ্ছে। তো দেখুন, প্রথমে চলে আসলাম মেলার ভিতরে। এখানে হোটেল করেছেন কাকা, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি খাবার খেতে পারবেন। তো ভাত থেকে শুরু করে বিভিন্ন প্রকার রুটি এবং পরোটা এখানে পাবেন, যেটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে নিয়ে, কাকাদের স্থানীয় স্থান আছে, এখানে বসে আপনি আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারবেন। তো এরপরে আমরা চলে গেলাম মেলার ভিতরে, আর যে সকল খেলনা পাতিল এবং বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম যেখানে বিক্রি করছেন, তো সেখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। বিভিন্ন প্রকার খেলনা থেকে শুরু করে চাবির রিং থেকে সিটি গোল্ড এবং বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। তো আপনাদেরকে দেখাই, লোক আস্তে আস্তে যত রাত হচ্ছে লোকের সংখ্যা তত বেড়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর সুন্দর খেলনা এবং কসমেটিক এই মেলাতে উঠেছে। দেখুন বিভিন্ন প্রকার সিটি গোল্ডের চুড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রকার কসমেটিক এখানে বিক্রি করা হচ্ছে। এই কাকা কত সুন্দর সুন্দর খেলনা বিক্রি করছে, যেটা ছোটোকালে আমরা ওটা খেলেছি, যেটা ঠেলা গাড়ি যেটা বলে, কিন্তু ওটা একটা ঠেললে এটাতে বিভিন্ন প্রকার বাজনা সৃষ্টি হয়। এবং আরেকটি দোকানে আসলাম, দেখি এখানে বিভিন্ন প্রকার প্লাস্টিকের খেলনা বিক্রি হচ্ছে। এবং এই ভাই ঝিনুকের বিভিন্ন ফুলদানি থেকে শুরু করে বিভিন্ন প্রকার মালা এবং সুন্দর সুন্দর ফটো ফ্রেম এখানে বিক্রি করছে, সেটা আমরা একটু দেখলাম। তো দেখুন বিভিন্ন প্রকার মালা এই ভাই এখানে বিক্রি করছেন। তো আপনাদের দেখায় কত সুন্দর সুন্দর ঝিনুকের সামগ্রী এখানে বিক্রি করছেন এবং ফটো ফ্রেম। তো এরপরে আমরা চলে আসলাম হস্তশিল্পে, বিভিন্ন প্রকার ঝুড়ি, খই চাংলাস থেকে বিভিন্ন প্রকার যে সকল বেতের সামগ্রী আছে সব সামগ্রী এখানে বিক্রি করছে। দেখুন
মৃৎশিল্প, মাটির যে সকল হাঁড়ি পাতিল, মাটির ব্যাংক, পিঠা ভাজা ছাঁচ থেকে শুরু করে বিভিন্ন প্রকার সামগ্রী, যেটা হচ্ছে মাটির সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন প্রকার খেলনা রয়েছে মাটির, এবং গ্লাস, জগ থেকে থালা থেকে শুরু করে সকল প্রকার মাটির জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছে। এরপরে চলে আসলাম নৌকা এবং নাগরদোলা দেখার জন্য। দেখুন যত লোক হচ্ছে কি বলবো, অসাধারণ লাগছে যে মেলার মধ্যে এত সুন্দর সুন্দর লাইটিং সজ্জিত হয়েছে মেলা। তো এখানে দেখুন বিভিন্ন প্রকার ফুচকার দোকান থেকে চটপটির দোকান থেকে শুরু করে সকল প্রকার ভ্রাম্যমান দোকান এখানে বসেছে, এবং এখানে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। চেয়ারে বসে সুন্দর ব্যবস্থা রয়েছে। তো দেখুন এখানে পান বিক্রি করছে, মশলা পান। তো এরপরে আস্তে আস্তে আমরা এখন চলে যাচ্ছি জিলাপির দোকানে, কারণ যেহেতু মেলাতে এসেছি জিলাপি না নিলে হয়, তাই এখন আমরা চলেছি জিলাপি নেওয়ার জন্য। তো তার ফাঁকে দেখাতে পারলাম আপনাদের পেটুক বাড়ির ঝাল ফ্রাই। এখানে বিভিন্ন প্রকার মাছ এখানে ফ্রাই করে বিক্রি করা হচ্ছে, এবং বিভিন্ন প্রকার মশলা স্বাদে এখানে আপনি পাবেন। তো এরপরে আমরা আগাচ্ছি জিলাপির দোকানে। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাই আচারের দোকান। বিভিন্ন প্রকার আচার এখানে আপনি পাবেন, আপনার চালতার আচার থেকে শুরু করে যে সকল আচার রয়েছে সকল প্রকার আচার এখানে আপনি পাবেন। তো এরপরের বার লাস্টের দিকে আমি আপনাদেরকে একটা আচারের দোকান দেখাবো, যেখানে আচার সহ বিভিন্ন প্রকার বিরিয়ানি মশলার বিভিন্ন ঝালমুড়ি থেকে শুরু করে সকল প্রকার পাবেন। তো এরপরে আবার চলে আসলাম একটি ফুলদানির দোকানে এবং টেডি বিয়ারের দোকানে। দেখুন সকল বাচ্চা সুন্দর সুন্দর ফুল এবং বাচ্চাদের বিভিন্ন প্রকার টেডি বিয়ার এখানে বিক্রি করছেন। তো দেখুন, তো এরপরে আমরা চলে গেলাম সেই জিলাপির দোকানে। তো দেখুন সুন্দর সুন্দর ফুল জিলাপি এখানে ভাজছেন এবং ভেজে, টাটকা ভেজে এখানে বিক্রি করছেন। তো দেখুন এই যে এই কাকারা এখানে ভাজছে, দেখুন দেখুন এখানে সুন্দর সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল জিলাপি তৈরি করছেন। তো এখানে এনারা বেচছেন। তো আমরা নিয়ে নিলাম, আমরা 1 কেজি নিয়ে নিলাম। তো এরপরে আমরা এই দেখেন এই সে আচারের দোকান, যেখানে আপনি সকল প্রকার আচার এখানে পাবেন, এবং এটা কেজি, হাফ কেজি, 100 গ্রাম, 250 গ্রাম নিতে পারবেন। তো পাশে দেখুন এই কাকা বিক্রি করছেন ছোলা মাখানো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে। তো আপনাদের সুস্থতা কামনা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।